এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল আলেম এবং সুফিদের কিছু সঠিক পরিচয় সম্পর্কে। আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুযায়ী অথবা সম্পূর্ণ সুফি মতে কিছু আলোচনা করা হইবে, কারণ উক্ত উল্লেখকৃত সেই দুনো বিষয়কে যদি সঠিক রুহানি হিসাব অনুযায়ী উপলব্ধি করার জন্য সক্ষম হওয়া যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত দুনো বিষয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এবং সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত সঠিক সুফি সম্প্রদায়ের এবং আলেম সম্প্রদায়ের হাকিকত সম্পর্কে সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি হিসাব অনুসারে অবশ্যই আরো বহু এলেম অর্জন করার জন্য সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক করিয়া হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুসসালামের উক্ত মহাওয়াসিম জবান মোবারকে সেই মহান আল্লাহ পাক খোদ এরশাদ ফরমায়া তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া, অর্থাৎ সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি এরশাদ ফরমায়া সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য তোমরা সর্বসময় চেষ্টা করো। এবং সূরা মুমিনের 60 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি এরশাদ ফরমায়া তোমরা একলা হইয়া আমাকে ডাকো, আমি তোমাদের এক ডাকে 10 জবাব দিব। কাজেই উক্ত একলার অর্থ তাহা মোটেও নহে যে পিতামাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ দুনিয়ার সমস্ত কার্যকর্ম পরিত্যাগ করিয়া দেওয়ানা অবস্থায় ঘুরে বেড়ান। যেমন তরিকাত জগতের মধ্যে বহু লোকেরা বিভিন্ন প্রকার তালবাহানা করিয়া সুফি ধর্মের কলঙ্ক সহ সেই মহান নবী পাক সালাতুসসালামের সমস্ত আহলে বায়েত গুণকে সঠিকভাবে অসম্মান করা হইতেছে। কাজেই তাহাদের সেই সমস্ত কার্যকলাপ আসলে কোনো সুফি ধর্ম মোটেও নহে, কারণ উক্ত আসল সুফি এবং আলেম তাহাকেই বলে যে ব্যক্তি তাহার নিজ দেহর মধ্যে বসবাসকৃত মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার ইত্যাদি যাহা কিছু আছে, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিভিন্ন প্রকার কর্তা নেতা, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার প্রকারের সমস্ত বস্তুগুলোকে সঠিকভাবে পরিত্যাগ করিয়া তাজকিয়া নফস এবং তাজফিয়া কলব সহ হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান দ্বারাই তাজাল্লি রুহু সৃষ্টি করিয়া সেই মহান নবী পাক সালাতুসসালামের মহা অসীম অনুগ্রহ মোবারকে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল সহ রুহানি বিষয়কে দিদারে এলাহি হাসিল সহ তাহাকে নিজের মধ্যে ধারণ করিয়া মানব গোষ্ঠীর মুক্তির বিষয় সঠিক উপদেশ প্রদান করা আলেম এবং সুফিদের কর্ম। তাহা নহে, মানে আলেম এবং সুফিদের কর্ম হইলে এই যে নিজের দেহকৃত যত প্রকারে গের আল্লাহ আছে, এই গের আল্লাহ গুণকে সম্পূর্ণরূপে আলাদা করিয়া সরকারে দু আলম সালাতুসসালামের দিদারে মুস্তফা সহ দিদারে এলাহি হাসিল করিয়া সেই মহান আল্লাহ পাকের নিজের মধ্যে উপস্থিত করিতে হইবে।
ইহার পরে যাইয়া তাহার মাকলুক অর্থাৎ দুনিয়ার সাধারণ মানব গোষ্ঠীগুণকে হেদায়েত সম্পর্কে উপদেশ প্রদান করা হইল সুফি এবং আলেমদের কার্যকর্ম বা কর্তব্য। এবং আলেম এবং সুফিদের কর্ম তাহা মোটেও নহে যে একজন আর একজনের পা ধরিয়া টানাটানি করা, যেমন বর্তমান সমাজের মধ্যে দেখা যাইতেছে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারে কারনামা। কারণ উক্ত মহা কঠিন রুহানি বিষয়কে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুসসালামের উক্ত মহা অসীম জবান মোবারকে সেই মহান আল্লাহ পাক খোদ আরো এরশাদ ফরমায়া, লা ইয়া সাউনি আরদি ওয়ালা সামাই বাল ইয়া সাউনি কলবু আবদি মুমিন। অর্থাৎ সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এরশাদ ফরমায়া, সমস্ত ভূমণ্ডল এবং নবমণ্ডলের আমাকে ধারণ করার মতো শক্তি মোটেও নহে, কিন্তু একজন মোকাম্মেল কামেল মুমিন বান্দা আমাকে ধারণ করার জন্য সঠিক শক্তি অবশ্যই রাখে। এই হইল আলেম এবং সুফি ব্যক্তিদের পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব, যাহা প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে বহু দরকার। কারণ সুফি, এই যে সুফি ধর্মের হাকিকত হইল প্রথমে মমিন হবে। এখন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মমিন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সুফি হিসাবে দাবি করা আসলে আমার মনে হয় অসম্ভব ব্যাপার। কারণ যখন কোনো ব্যক্তি মমিনের স্তরে পৌঁছবে, তো মমিন হওয়ার জন্য প্রয়োজন হলো আমাদের সিনার মধ্যে যে লতিফায় কলব রয়েছে, কলব, এই কলবকে মুনিব হওয়ার দরকার আছে। আর লতিফায় নফসকে মুলহিমা হওয়ার দরকার আছে। যখন কলব মুনিব এবং নফস মুলিমা হবে তখন ওই ব্যক্তি মমিনের স্তর পায়। এই মমিন সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় মানে কোরআন হাদিসে দলিল রাখা আছে। এখন কথা হইল এই যে পরিত্যাগ সম্পর্কে আজকে আমি যে কথা বললাম দলিল সহ হাদিস কুদসির মাধ্যমে আল্লাহ পাক যে সমস্ত কথাবার্তার প্রকাশ ফরমায়া কোরআন শরীফের সূরায়ে মুমিনের যে 60 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে লেখা আছে নিজেকে একলা হওয়ার জন্য, এই সব ব্যাপারে সম্পূর্ণ পাক্কা দলিলগত কথাবার্তা, কোনো বাইরের নিজে কারোর মন গড়া কথা না। কারণ সেই মহান নবী পাক সালাতুসাল্লাম এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া তাহার সেই মহা অসীম পবিত্র জবান মোবারকে যে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমাকে বেশি বেশি অনুসরণ করিতে সক্ষম না হওয়া, অর্থাৎ আমার মহব্বত তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হবে। পরিষ্কার হাদিস শরীফে ফরমায়া, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি মিন আলাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন এই হাদিসের যে ব্যাখ্যা সরকারে দু আলম পরিষ্কার ভাবে ফরমারায়, পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ দুনিয়ার সমস্ত মাল দৌলত হইতে যতক্ষণ পর্যন্ত বেশি বেশি আমার মহব্বত তোমাদের মধ্যে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো বান্দা মমিন হতে পারবে না। কোনো ব্যক্তি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাহার মহব্বত আমাদের মধ্যে প্রকাশ না হবে। এখন মমিন হবে প্রথমে, তারপরে যেই তো সুফি বা আলেম হিসাবে দাবি করবে। এই আলেমদের সম্পর্কে উনি আরো ফরমায়া, খুলাক্তুল ওলামা মিন সুদুর। তা খুলাক্তুল ওলামা মিন সুদুরের অর্থ হচ্ছে আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি আমার সিনার সঙ্গে তাহার সিনার রুহানি সম্পর্ক স্থাপিত করিয়াছে, সেই ব্যক্তি হচ্ছে আলেম। এই আলেম সম্পর্কে তো আমরা যে কিতাবী বিদ্যার মাধ্যমে যে আলেমগিরি করতেছি এ সম্পর্কে তো হুজুর পাক বলিনি। হুজুর পাক তো পরিষ্কার বলি যে তার সিনাকৃত এলেমকে হাসিল করার জন্য, আর তার সিনাকৃত এলেমকে হাসিল করার জন্য আমাদের নিজের সিনায় যে রুহ আছে তাহাকে প্রকাশ করতে হবে। অর্থাৎ কলবে মুনিব ছাড়া হুজুর পাকের সিনার সঙ্গে সম্পর্ক করা সম্ভব না।
এখন যখন কলব মুনিব হয়ে যায় তখন হুজুর পাকের সঙ্গে রুহানি জগতে সম্পর্ক করা হয়, এবং কলবকে মুনিব করার জন্য নফসকে মুলিমা করার অবশ্যই দরকার হইবে। এই সমস্ত বিষয় একটা পরিষ্কারভাবে আলাপ এবং আলোচনার মাধ্যমে কোনো কথা শেষ করা মোটেও সম্ভব না। কারণ বর্তমান সমাজের মধ্যে এই সুফি সম্প্রদায় আর আলেম সম্প্রদায়ের মধ্যে যে অবস্থা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ সুফিদের কাজ হইল একজন ব্যক্তিকে সঠিক সৎ উপদেশ দেওয়া, কোন ব্যাপারে? মুক্তির ব্যাপারে। আলেমদের কাজ হইল একজন ব্যক্তিকে সৎ উপদেশ দেওয়া মুক্তির ব্যাপারে। তাহলে দুইজনের উদ্দেশ্য তো একই। এখানে গন্ডগোল ঝামেলা, একজন আরেকজনের পা ধরে টানাটানি করা, এর কোনো যুক্তিই আসে না। কারণ বর্তমানে আমরা যদি ঠিকভাবে রুহানি জগতে বা রুহানি যে সমস্ত বড় বড় হস্তি আমাদের থেকে বিদায় নিয়েছে, তাহারাও হৃদায়তের কাজ করে গেছে, তাহাদের জিন্দগিগুলো যদি ঠিকভাবে লক্ষ্য করা যায়, তাহলে বোঝা যাবে যে সুফি কাহাদের পারে এবং আলেম কাহাদের পারে। আলেম তো বহু প্রকার। এখন আলেম তাহারাই যাহারা আলমে রব্বানি, আলমে হক্কানি, এরা হচ্ছে অরিজিনাল আলেম। এদের সঙ্গে কোনো মানে কারো কোনো ব্যক্তির সঙ্গে, সুফি তো দূরের কথা, কোনো সাধারণ কোনো ব্যক্তির সঙ্গে তাদের সঙ্গে কোনো রকমের সমস্যা হওয়ার কথাই না। এখন এই যে এর আগেও তো বড় বড় আলেম ছিল, হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলেম ছিলেন না, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আলেম ছিলেন না, এনারা জাহিরি আলেম ছিলেন, বাতিনিও আলেম ছিলেন, দুনো দিক থেকে আলেম ছিলেন। এই জন্যই তাদের সঙ্গে কারোর ঝামেলা হইতো না, তারা কারোর সঙ্গে গন্ডগোল ঝামেলা করতেন না। সুফি তাহাদের বলে যাহারা সবার সঙ্গে মিশে থাকতে পারে। যেমন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ একজন সুফি ছিলেন, কিন্তু সারা জন্ম কাটাইছে মন্দিরে, 12 সাল মন্দিরে কাটাইছে তিনি, এবং মন্দির এলাদের তিনি হেদায়ত করেছে, তাদেরকে জিকিরি কলব শিখাইছে, কত কিছু করেছে, তাদের মধ্যে বড় বড় সুফি বানাই দিয়েছে, তাদেরকে সাধু শান্তদের সুফি বানাই দিয়েছে। এই হিন্দু ধর্মের মধ্যে যে সাই বাবা, গুরু নানক, এরাও হিন্দু ছিলেন, কিন্তু এরা সারা জন মুসলমানের পক্ষে কথা বলে গেছে। এবং সাই বাবা তো মসজিদেই কাটাতেন সবসময়, উনি তো 24 ঘন্টা মসজিদে থাকতেন। গুরু নানক খোদ বলেছে একটা নূর মে সবকা বানায়া, কোন জাদা আর কোন কম, এ কেউ কম বেশি কিচ্ছু নেই, একই নূর মে সবার সৃষ্টি করেছে, একথা গুরু নানক খোদ বলেছে। এখন এখানে আমরা যদি এর আগে সুফি সম্প্রদায়দের জীবনীগুলো ভালোভাবে লক্ষ্য করতে পারি, এবং তাদের যে আচার আচরণ, তাদের যে চরিত্র, তাদের যে আখলাক, তাদের যে ব্যবহার, তাদের যে হেদায়েত, এ সম্পর্কে যদি আমরা ঠিকভাবে খেয়াল করতে পারি, তাহলে কিন্তু সুফি এবং আলেমদের পরিচয় সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি। কারণ বর্তমান সময়ে যে সমস্ত আলেম আর সুফিদের সমস্যা আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে, এটা বিশাল সাংঘাতিক কঠিন ব্যাপার। এখন এই ব্যাপারে তো কারোর কথা বলা আসলে সক্ষম নেই না। বর্তমান সমাজের সুফি এবং আলেমদের অবস্থা হচ্ছে এই, যাহাদের হাতে বড় লাঠি, যারা শক্তিশালী, তারাই হচ্ছে অরিজিনাল সুফি, আর তারাই হচ্ছে অরিজিনাল আলেম। এর আগে কোনো আলেম নেই, আর তাহাদের আগে কোনো সুফি, এই শক্তিশালী ব্যক্তিদের কথা বোঝা গেছে। কিন্তু কোরআন হাদিসের যে ম্যানিফেস্ট এবং সুফি ধর্মের যে ম্যানিফেস্ট, আলেম ধর্মের যে ম্যানিফেস্ট, আলেম হওয়ার জন্য যে সত্যগুলো হুজুর পাক মানে ফরমাই আছে, কোরআন হাদিসে পাওয়া যায়, তাহা সে সম্পর্কে আমাদের কোনো হিসাব কিতাব মোটেও নেই। আমরা কেবল মতলব নিজেরা সুফি দাবি করতেছি, নিজেরা আলেম দাবি করতেছি, করে সমাজের মধ্যে বিভিন্ন কলহ সৃষ্টি করিতেছি। এগুলো আসলে ঠিক না। এখন সবচেয়ে বড় কথা হইলো, যদি কোনো ব্যক্তি হেদায়েত সম্পর্কে কথা বলতে চায়, তাই হেদায়েতের মেন চ্যাপ্টার হইলো সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম মানে হইলো কি? তরিকা। এবং তরিকা মানে, তরিকাতের মানে হইলো কার তরিকা? নবীর তরিকা। তো তরিকা তাহাকে বলে সিস্টেম, রাস্তা, নিয়ম কানুন, এটাকে তরিকা বলা। এখন তরিকাপন্থী হিসাবে ওই সময় দাবি করা যাবে যখন বিভিন্ন নিয়ম সিস্টেমের মাধ্যমে ইবাদত বন্দিগিরি করিয়া আমাদের ভিতরে যে এই সিনার বাম পাশে যে লতিফায় কলব আছে, এই কলবে যখন প্রকাশ করা যাবে,
এরপরে কলব থেকে সেলিম প্রকাশ হবে, এরপরে মুনিব প্রকাশ হবে, তারপরে যাই আমরা সুফি হিসাবে দাবি করতে পারবো। কারণ পরিষ্কার কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া যে আমি আমলদার ব্যক্তিদের মধ্যে ইমানদার, আর ইমানদার ব্যক্তিদের মধ্যে থেকে মুমিন বানায়, আর মুমিন ব্যক্তিদের মধ্যে হইতে ওলি বানায়, আর ওলি ব্যক্তিদের মধ্যে হইতে মুর্শিদ বানায়। যে কথা কোরআন শরীফে পরিষ্কার বলা আছে, প্রথমে ওলির কথা বলিছে, তারপর লাস্টে যে মুর্শিদের কথা বলা হয়েছে, অমাই ইউদলিল ফালান তাজিদালা ওলি ইয়াম মুর্শিদ। এখানে ওলি প্রথমে বলিছে, তারপরে বলিছে মুর্শিদা। এখন ঠিক এইভাবে কোরআন হাদিস বা আমাদের এই বাস্তব জিন্দিগির সাথে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের কেউ কারোর সঙ্গে গন্ডগোল কলহ কিচ্ছু হয় না। কিন্তু আমাদের মধ্যে তো আমিত্ব ভরা, আমরা নিজেকে নিজে খোদ আলাদা করতে পারিনি। আমরা গের আল্লাহ জালে পড়ি রয়েছি। অবশ্য আমরা খুব পড়তেছি হাজবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, তার কাছে তো আমরা ফরিয়াদ বহুত করতেছি যে গের আল্লাহ থেকে আপনি আমাদের কলবকে উদ্ধার করাই দেন, কিন্তু কাজে যেই আমরা এটা বাস্তবায়ন কি জন্য করতে পারতেন, এইটাই জানার বিষয়। এইটা জানার বিষয় হচ্ছে কি, আমাদের সিনার ওপরে 1,80,000 শয়তানি জাল রয়েছে, আর ওই জাল যতক্ষণ কাটানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই পর্যন্ত পৌঁছতে পারবো না। কোন পর্যন্ত? এই হাজবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না। এই যে গের আল্লাহ, এই গের আল্লাহ ওই সময় উদ্ধার হবে যখন আমরা এই জাল কেটে, সিনার উপরে যে জাল আছে এই জালটা সাফ করে ওই কলব পর্যন্ত উপস্থিত হতে পারবো। কলবে যখন বাইরে করতে পারবো, যার যখন আজাদ করাতে পারবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত পরিষ্কার ভাবে ফরমায়া, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহু। তোমরা যদি সঠিক হেদায়েত লাভ করতে চাও, তাহলে আমার প্রকৃত জাতের ওসিলা গ্রহণ করিয়া আমার প্রতি ঈমান স্থাপন করো। তখন দেখো তোমাদের আমি কিভাবে সঠিক হেদায়েত করতেছি। সঠিকভাবে তোমার কলবকে প্রথমে হেদায়েত করা হবে, এরপরে তোমার রুহুকে হেদায়েত করা হবে, সির খফি আকফা আনা নফস, সব হেদায়েত হয়ে যাবে। তখন এই সমস্ত লতিফা, এই যে 7টা লতিফা আমাদের মধ্যে আছে, এর 7 প্রকার জিকির আছে, এর 7 প্রকার কর্ম আছে। তখন যখন নিজেরা নিজেদের জিকির চালু করবে, নিজেরা নিজেদের কর্ম চালু করবে, তখন ওই ব্যক্তি আর ব্যক্তির মধ্যে কোনো সমস্যা মোটেও থাকে না। ওই ব্যক্তি তখন একদম দুধে ধোয়া, একদম কাছের মতন সাফ ব্যক্তি হইবে। তখন ওই ব্যক্তির চেহারা, ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তির আচার আচরণ দেখে মানুষ আপনা আপ মানে সংশোধন হয়ে যায়। যেমন খাজা মঈনুদ্দিন হাসান চিশতি যখন আজমির শরীফে আসিয়াছিলেন, এখানে কোনো মুসলমান ছিল না, কিন্তু তিনি 99 লক্ষ লোকের মুসলমান বানাইছে তার নিজের আখলাকে, তার নিজের ব্যবহারের ওপরে। আর এই ব্যবহারটা সে এর আগে হাসিল করেছে আল্লাহর রহমত, 360 তাজাল্লি ডেলি, এগুলো তার হাসিল করতে বহু বৎসর কঠোর ভাবে রেয়াজত করতে হয়েছে। কঠোর রেয়াজত, মোরাকাবা, মুশাহেদা, বিভিন্ন প্রকারের কঠোর আধ্যাত্মিক সাধনা করার পরে এই জিনিসগুলো হাসিল হয়েছে বহু বৎসর। যিনি পিরানে পীর দস্তগীর হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাই মায়ের পেটের থেকে 18 পারার হাফেজ হিসেবে বাইরে প্রকাশ হয়েছে, তারপরেও তিনি 40 বছর পর্যন্ত ইয়াক জঙ্গলে কঠোর ভাবে রেয়াজত করিয়েছে। এইভাবে প্রত্যেক ওলিদের জিন্দিগি জীবনী যদি ভালোভাবে খেয়াল করা যায়, শুধু তো ছাড়ো, সরকারে দু আলম সালাতুসালাম হীরা গোপায় 15 বছরেরও বেশি কঠোর ভাবে মুরাকাবা মুশাহিদা করিয়াছিলেন। তার ভিতরে তো তার আগের থেকে, তার 7.5 বছর বয়সে যখন দাই হালিমার ঘরে ছাগল বকরি চড়াতেন, ওই সময় তো তার মধ্যে ইসমে আজম প্রবেশ করে দেওয়া হয়েছে। সবাই জানে যে সিনাসাজ করা হলো জিবরাইলের মাধ্যমে, যে অপারেশন আমরা এখন হার্ট অপারেশন করতেছি, এই অপারেশন তো ওই সময় উনি দেখে দিয়েছে। এই সময় তো তার মধ্যে ইসমে আজম প্রবেশ করাইতেছে আল্লাহ।
আর এই ইসমে আজমের উপরে সমস্যা, এই যে জালের সমস্যার কারণে এর পরে আরো 2বার চীনা চার্জ করা হয়েছে। তারপরে 50 বছর 1 মাস 10 দিন পরে যেইতে এই ইসমে আজম প্রকাশ পাচ্ছে। অত সোজা না এই রাস্তা। সুফি হওয়া আর সুফি সম্পর্কে দাবি করা, আলেম হওয়া আর আলেম সম্পর্কে মানুষের উপদেশ দেওয়া এত সোজা ব্যাপার না, এগুলো বিশাল ব্যাপার আছে। তাই পরিষ্কার ভাবে ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহেল আলেমুল লিসান ও জাহিলুল কলব। যাদের দিল শিয়া হয়ে গেছে, ওদের দিলের মধ্যে শয়তান প্রবেশ করিয়া ওদের দিলকে জাহেল বানাই দিয়েছে, ওদের ওই সমস্ত আলেম থেকে তোমরা বহু দূরে থাকি। এই ব্রেনে কেবল এলেম থাকলে সে আলেম হতে পারে না। ওই ব্রেন থেকে যখন এলেম বাইর হয় প্রথমে দিলে যায়, দিলের মধ্যে তো শয়তান বসা, দোকান থেকে নার পাইল করে দিচ্ছে, আর ওই এলেম যখন বাহিরে বেরোচ্ছে ফেতনা ফাসাদ চালু হয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? এই হলো মেন কথা। তাই তাই সরকারে দু আলম ফরমায়, ইত্তাকু আলেমুজ জাহেল। জাহেল ওই ব্যক্তি যার দিল মূর্খ, তাই সে যত বড় শিক্ষিত হোক, পড়ালেখা হোক, পণ্ডিত হোক, যাইবি হোক, তার দিল যদি মূর্খ থাকে তা সে জাহেল। কারণ আমরা তো সবাই জানি যে মূর্খ লোক, আনপড়া লোক, আঙ্গুটো সাপ লোক এরাই হইল জাহেল। কিন্তু হুজুর পাক বলতেছে যারা শিক্ষিত লোক ওরা আছে জাহেল। আর যদি কোনো মূর্খ লোকের এই কলব আল্লাহ আল্লাহ করে, ওই হচ্ছে শিক্ষিত। এখানে হুজুর পাকের কথা এইটাই বোঝা যায়। এই জন্য আমরা তো শুধু এশকে আল্লাহ, এশকে রাসুল, মিঠা মদিনা খুব বলতেছি, খুব গাচ্ছি, বেশ বিশাল বড় পাগড়ি লাগাইয়ে, টুপি লাগাইয়ে, দাড়ি রেখে বিশাল সুন্নত আদায় করতেছি। কিন্তু হুজুর পাক যে বাতিনি, ওনার সুন্নত 2 প্রকার। উনি এত জাহিরি সুন্নাত, ছোট ছোট সুন্নাত, যে বাতিনি সুন্নাত যেটা উনি যে সমস্ত মোরাকাবা করেছে, বড় বড় মুশাহেদা করেছে, মোরাকাবা মুশাহেদার মাধ্যমে তিনি বিভিন্ন বড় বড় মানে পরিষ্কার কর্ম প্রকাশ করিয়ে আমাদের দেখাই গেছে। যেমন তিনি মিরাজ করেছে, তিনি সিদরাতুল মুনতাহায় গেছে, তিনি পাতানি কত কিছু করেছে। এসব তো এও তো সুন্নাত না। উনি যে সমস্ত কর্ম করেছে ওইটা আমাদের জন্য সুন্নাত। তো ফাইজা ফারাগাতা ফানসাব ওইলা রব্বিকা ফারগাব, এই মোরাকাবার মাধ্যমে তিনি আল্লাহ দিদার করতেন। তাহলে আমাদের জন্য এটা সুন্নাত না? এই জন্যই এখানে বহু কথা আছে বাবা, এ সম্পর্কে বেশি আসলে আমরা যা সমাজের মধ্যে বাড়াবাড়ি করতেছি এগুলো ঠিক না। আমার মনে হয় এর সম্পূর্ণ উভয় পাটের ভুল আছে। আমরা যারা সুফি সম্প্রদায় আমাদেরও ভুল হচ্ছে, যারা আলেম সম্প্রদায় তাহাদেরও ভুল হচ্ছে। এই জন্য সবাই এ ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে চলা আমার মনে হয় খুব উচিত হবে। যদি কেউ এই ব্যাপারে মানে আল্লাহ এবং রাসূলের দিন সম্পর্কে দাওয়াতের কাজ করিতে চায়, দাওয়াতের কাজ এটা না। দাওয়াতের কাজ হচ্ছে পরিষ্কার ভাবে ইনসানকে হিদায়তের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে রাস্তা দেখানো, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে। এই রাস্তা দেখানো, এই রাস্তার মধ্যে চালানো, এই রাস্তার উপদেশ প্রদান করা, এই রাস্তা সম্পর্কে বিভিন্ন বিষয় তাদেরকে উপদেশ দেওয়া, এটার নাম হইল হেদায়েত। হেদায়েতের বিষয় উপদেশ, হেদায়েত না তো হেদায়েতের বিষয় উপদেশ, অর্থাৎ যাকে জানকারি বলে এটাও হিদায়তও বলা যায়, অসুবিধা হয় না। ঠিক এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো কলহ সৃষ্টি হয় না, কোনো ঝামেলা সৃষ্টি হয় না। এই ঝামেলা আমরা শুধু আমাদের কি জন্য হচ্ছে, কারণ আমাদের তো সিনার ওপরে শয়তান পরিষ্কারভাবে জাল দে। শয়তান আমাদের তার খলিফা লতিফায় নফসের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর ওই নফসের যে কার্যকলাপ এ সম্পর্কে সূরা ইউসুফের 10 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা আছে যে নফসে আমরা মানুষের জোরপূর্বক অন্যায় কাজ করে, আর অন্যায় কাজ সে এভাবে করায় না, অন্যায় কাজকে জায়েজ করিয়ে করে। যেটা না জায়েজ কাজ ওইটা জায়েজ করিয়া তারপরে তাকে করায় সে। এ হলো নফসে আমরার অরিজিনাল হিস্টোরি। আর নফসে আমরার রূপ হইল কুত্তা, যে বাবারে সরকারে দু আলম কালাবুন নার ফরমায়। এই কালাবুন নার মানে কুত্তা। তাই তিনি আরো অন্য এক জায়গায় ফরমায়া যে ঘরে কুত্তা থাকে ও ঘরে ফেরেশতা থাকে। আমাদের যে দেহ ঘর এর মধ্যে তো কুত্তা রাজিত্ব করতেছে, এখানে ফেরেশতা, কলবি ফেরেশতা কিভাবে থাকতে পারে? এই ফেরেশতার যে কথাটা উনি বলেছে এটা তো কলবি ফেরেশতার কথা বলেছে।
আর এই কলবি ফেরেশতারা এই আমাদের ঘরের মধ্যে বসবাস করতেছে। আর এই ঘরের কথা বলেছি, এই আমাদের এই দুনিয়াদারি ঘরের কথা বলিনি, বলেছি আমাদের মানব দেহ ঘরের কথা। এই ঘরের মধ্যে তো আসলে নফসে আমরা কুত্তার রূপে বসবাস করতেছে। তেমন এই কুত্তা যতক্ষণ পর্যন্ত আমরা রিয়াজাতের মাধ্যমে এরে অন্য রূপে না আনতে পারবো, কারণ নফসে মানে মুতমাইনার রূপ হইলো আমাদের মতন একজন মানব রূপ। এর মাঝখানে আরো অনেক রূপ আছে, যেমন গরুর রূপ রয়েছে, ঘোড়ার রূপ রয়েছে, খাসি ছাগলের রূপ রয়েছে, এরপরে আরো অনেক রূপ আছে। সেই সমস্ত রূপগুলো রিয়াজাতের মাধ্যমে কন্ট্রোল সংশোধন করিয়া যখন একজন ব্যক্তি বানানো যাবে, তাকে আমাদের নিজের রূপে আনা যাবে, তখনই সব সমস্যা আর মোটেও থাকবে না। আমরা যা করতেছি না, সব সব ঠিক হয়ে যাবে, কারণ ওই সময় আর কোনো সমস্যা আসবে না। তখন এলকা এলাম ফরসাদ খাতিরে হক ডাইরেক্ট তোমার দিলের মধ্যে আসর হয়ে যাবে। যে কথা হাদিস শরীফে পরিষ্কার ভাবে বলা আছে, আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে ফরমাই গেছে যে আদম সন্তানের কলবে সেই মহান আল্লাহ পাক তাদের ভালো মন্দের জন্য এলকা এলাম খাতিরে হক ফরসাদ ওহি এই সমস্ত গুলো নাজিল করে তাদের উপকারের জন্য। কিন্তু আমাদের প্রতি যে মেসেজ আসতেছে এটা তো আমরা রিসিভ করতে পারতেছি না, কারণ ও আসার আগে ডিলিট হয়ে যাচ্ছে, আসার আগে ডিলিট হয়ে যাচ্ছে। ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন পরিষ্কার ভাবে এখানে বলা আছে যে আমি তো তোমাদের নিকটবর্তী আছি, আমি সব সময় আছি, কিন্তু তোমরা আমাকে মোটেও দেখতে পাও না। কি জন্য দেখতে পাও না? তোমাদের মধ্যে আমার বাসারাত নেই। তা ভাই মেন কাজ হইলো এই বাসারাত হাসিল করা, এই একজনের আর একজনের পাদরি টানা, একজন আরেকজনের হাত ধরি টানা, এর ও বলা ওর তা বলা, এগুলো কোনো ধর্ম না। আসল ধর্ম হইল সেই মহান আল্লাহ পাক আমাদের জন্য কি যে মেসেজ পাঠাচ্ছে, এই মেসেজকে রিসিভ করা। আর এই রিসিভ করার জন্য হইলো আমাদের দিল, কারণ দিল তো রিসার্চ করে দিবে, এর সার্চ করাও, এর রিসার্চ করাও। যখন রিসার্চ হয়ে যাবে তখন সারে মেসেজ আমরা মতলব রিসিভ করতে পারবো। আর ওই রিসিভ করার পরে পরিষ্কার ভাবে দেখা যাবে যে ও মেসেজে কি লেখা আছে। তখন ওই মেসেজ অনুযায়ী যখন আমরা চলা শুরু করব, কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো কিচ্ছু হবে না আমাদের সঙ্গে। এই হলো আজকের পর্বের আলোচনা। আর এই আজকে আমি যে আলোচনা করেছি এই বিষয়ে যদি কারোর আরো জানার বিষয় হয়, এ তো আরো বহুত কথা আছে এই ব্যাপারে, তা আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলি যে দিল কিভাবে চার্জ করাতে হয়, কিভাবে রিসার্চ করাতে হয়, কিভাবে মেসেজ রিসিভ করতে হয়, কিভাবে মেসেজ আসে, সারে সম্পর্কে একদম পরিষ্কার ভাবে দলিল প্রমাণ সহ মানুষের বোঝানো হবে ইনশাল্লাহ তাআলা। যদি কেউ বুঝিতে চায়, যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, তাহাদের জন্য, ফালতু বকবাসের জন্য না। কথা বুঝে গেছে? যদি কেউ এই রাস্তা সম্পর্কে, আজকের আলোচনা সম্পর্কে কারোর জানা বোঝার ইচ্ছা হয়, এই রাস্তায় চলার ইচ্ছা হয়, তাহাদের জন্য অবশ্যই এই ব্যবস্থা করা হবে। আর আমি যাকে ব্যবস্থা করব সে অবশ্যই বুঝতে পারবে যে তাদের উপরে মেসেজ আসতেছে কিনা এবং তারা মেসেজটা রিসিভ করতে পারতেছে কিনা, না ডিলিট হচ্ছে, এ সব বুঝতে পারবে। এখানে আমার কথা কাজ কোনো দলিল প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলিনি, এবং কাজও আমি যেটা করি এরা প্রমাণ প্রুফের সঙ্গে করি। কথা বুঝতে পেরেছি? কারণ আমি এই কোনো পড়িয়ে লিখে এই ধরনের কথা বলা এখানে শুরু করিনি। আমি যা কিছু শুরু করেছি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তালিমের মাধ্যমে, এবং প্র্যাকটিক্যাল তালিম আমি পাইছি বিদায় এই কথা বলতে পারছি। কথা বোঝা গেছে? এই হইলো মেন কথা। যাই হোক, আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে মানব মুক্তির প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক হিসাব অনুযায়ী আরো কিছু রুহানি আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।